بسم الله الرحمن الرحيم ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه البخاري ومسلم. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য সুস্থ শরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু সুন্নাতের হুবহু অনুসরণ। সুন্নাতের হুবহু অনুসরণের উপরে প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সুন্নাতের হুবহু অনুসরণ করতে হবে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু ফলো করতে হবে, এ কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছেন। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বহু জায়গাতে একইভাবে বলেছেন। তো আমরা যদি পবিত্র কোরআনের আয়াত আলোকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 31 এবং 32 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল, হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কেউ যদি ইচ্ছা পোষণ করো যে আল্লাহ তোমাকে ভালোবাসুক, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। কি করতে হবে? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এটা প্রথম পাওয়া। দ্বিতীয় পাওয়া বলছেন ওয়ায়াগফির লাকুম দুনুবাকুম, তোমাদের যে পাপগুলো হবে এই পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, পাপ মোচনের সুযোগ পাওয়া যায় বলে আল্লাহ উল্লেখ করলেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 7 নম্বর আয়াতে বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো। তিনি যে বিধানটা তোমাদের কাছে উপস্থাপন করেন সেই বিধানটা তোমরা অক্ষরে অক্ষরে পালন করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। তিনি যা নাকচ করেন, তিনি যা করেননি সেগুলো তোমরা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি বিষয়ে আল্লাহকে ভয় করো? যা তিনি যা দিয়েছেন তা গ্রহণের বিষয়ে আল্লাহকে ভয় করো, এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জনের বিষয়ে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত একটা হুঁশিয়ারি বাণী উচ্চারণ করলেন। যদি তার আদেশকে গ্রহণ না করো, যদি তার নিষেধকে বর্জন না করো, তাহলে মনে রাখিও ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ শাদীদুল ইকাব, শাস্তিদানে অত্যন্ত কঠোর। ঠিক বাচন ভঙ্গি, কোরআনের এই বাচন ভঙ্গিটা মানুষ যেভাবে কথা বলে ঠিক অনুরূপী। ধরুন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জরুরি তলব করলে, অন্বেষণ করলে বলে থাকে যে এতটার মধ্যে তুমি অবশ্যই সাক্ষাৎ করবে, যদি না করো তাহলে তোমার সমস্যা আছে। এইরকম বাচনভঙ্গি যে মানুষ ব্যবহার করি, আর ঠিক কোরআনটা এসেছে মানুষের জীবন চলার উপরেই, মানুষের পথ নির্দেশক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচনভঙ্গিটাই ব্যবহার করলেন যে যদি তোমরা গ্রহণ না করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ বর্জন না করো, তাহলে মনে রাখিও যে আল্লাহর শাস্তিদান অত্যন্ত কঠোর, তিনি ছেড়ে দিবেন না। ঠিক মহান রব্বুল আলামিন একইভাবে বললেন সূরা নিসা 80 নম্বর আয়াতে, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু ফলো করে, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণ ওই ব্যক্তি করে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়ে থাকে। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সান্ত্বনা বাণী দিচ্ছেন। ঠিক পৃথিবীর সকল মুসলিম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন তাদেরকে সান্ত্বনা বাণী দিচ্ছেন। ওমান তাওয়াল্লা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়। একজন মানুষকে আমি দীর্ঘদিন থেকে দাওয়াত দিলাম, সত্যটা প্রচার করলাম, হকটা জানালাম, কিন্তু গ্রহণ করলো না, এই বলে কি আমি মানসিকভাবে ভেঙে পড়ব? ঠিক এইরকম ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান তাওয়াল্লা, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে তাদের উপরে, ওই লোকদের উপরে হাফেজ, সংরক্ষণকারী, সংরক্ষক করে পাঠাইনি। আমি তোমাকে এই কন্ট্যাক্ট দেইনি যে মানুষকে হেদায়েত করেই ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই গুরু দায়িত্ব দিয়ে, এই চুক্তি দিয়ে তোমাকে পাঠাইনি, হাফেজ করে পাঠাইনি যে তাদেরকে হেফাজত করেই ছাড়তে হবে, তাদেরকে সত্য পথে এনেই ছাড়তে হবে। এই দায়িত্ব তোমার নয়, তোমার দায়িত্ব সত্যটা প্রচার করে দাও।
যদি না মানে তাহলে আমার উপরে ছেড়ে দাও। ঠিক আমাদেরও তাই, আপনি আমি সত্যটা জানবো, সত্যটা বুঝবো, সত্যটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করব। যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে ছেড়ে দিতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যে ব্যক্তি চায় সে ঈমান আনবে হকের উপরে, সত্যটা গ্রহণ করবে। ওমান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা সে এর সাথে কুফরি করবে, এটাকে অস্বীকার করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আর আল্লাহ রাব্বুল আলামিন যারা এই হকটাকে অস্বীকার করবে, সত্যকে পৃষ্ঠ প্রদর্শন করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত অগ্নিশিখা প্রস্তুত করে রেখেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে সত্যটা এসেছে, সত্যটা গ্রহণ করলে জীবনে ধন্য হওয়া যাবে, পরকালে ধন্য হওয়া যাবে। আর সত্যটা বর্জন করলে পরকালে আগুন, জাহান্নামের আগুন অপেক্ষা করছে বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আরও সামনে যদি বাড়ি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান যারা এনেছে তাদেরকে বলছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু অনুসরণ করো। এরপরে বলছেন, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা আল্লাহ এবং রাসূলকে মান্য করেন, ওই সকল নেতারও আনুগত্য করো। এরপরে বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে মতনৈক্য সৃষ্টি হয়, এই পৃথিবীতে কোনো ইবাদত নিয়ে, কোনো আমল নিয়ে, কোনো সমস্যা নিয়ে, ইসলামের কোনো সমস্যা নিয়ে যদি মতভেদ সৃষ্টি হয়, পরস্পরের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়, তাহলে সমাধানের মাপকাঠি কি হবে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি মতনৈক্য সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমরা আল্লাহ এবং রাসূলের বিধানের কাছে আত্মসমর্পণ করো। সবগুলো ফেলে দিয়ে আল্লাহ এবং রাসূলের বিধানকে মেনে নাও। বলতে পারি সারা পৃথিবীর মুসলিমের ঐক্যের মানদণ্ড হলো এই আয়াতটি। সারা পৃথিবীর মুসলমানদের যত মতনৈক্য সৃষ্টি হয়েছে, যত পার্থক্য সৃষ্টি হয়েছে, যত ডিভাইডেড হয়েছে, সকলের মাপকাঠি, ঐক্যের রুট হবে এই আয়াতটি, যে পরস্পরের সকল মতভেদকে ফেলে দেবো ডাস্টবিনে, যুক্তিকে নিক্ষেপ করব ডাস্টবিনে। ঐক্যের মাপকাঠি হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাত্যহিক জীবনে কি বাস্তবায়ন করেছেন, এটাই হবে মাপকাঠি। এটাই আপনি আমি যদি মেনে নিতে পারি, পৃথিবীর সকল মুসলমান, বাংলাদেশের সকল মুসলমান যদি এই নীতির উপরে আসতে পারি, তখনই সম্ভব এক প্ল্যাটফর্মে মুসলমানদের আসা। কিন্তু আমরা আসতে পারি না, এক একজন এক এক প্ল্যাটফর্ম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে থাকি। এই জন্য আমাদের ঐক্য হয় না, কোনোদিনই সম্ভব নয় যতদিন পর্যন্ত এই মাপকাঠির উপরে না আসতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান রব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে কোশ্চিন কালেও তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বিবদমান সমস্যায় সমাধানকারী, মীমাংসাকারী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে না পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুমিন হতে পারবে না, মুক্তিপ্রাপ্ত হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাধান দিচ্ছেন এটা মেনে নিতে পারবে। আর সমাধানটা কিভাবে মানবে? যে তিনি যে সমাধান দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতির কথা বলবেন, এ বিষয়ে তোমাদের হৃদয়ে কোনো দ্বিধা সংকোচ থাকবে না, কোনো শর্ত থাকবে না, কোনো সংশয় থাকবে না, নিঃসংক চিত্তে মেনে নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে। যদি এই পথে যেদিন আসতে পারবে, সেই দিন তোমরা প্রকৃত মুমিন। ঠিক মহান রব্বুল আলামিন সূরা তৌবার 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবহু অনুসরণ করো।
এরপরে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না, তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না, তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। দেখুন, এই আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি, লক্ষ্য করি, তাহলে এই আয়াতটা দুইটি দিক। একটা, প্রথমে আল্লাহ পজিটিভ কথা বলেছেন, আর দ্বিতীয় নেগেটিভ কথা বলেছেন। প্রথমে বললেন যে হে মুমিনগণ আতিউল্লাহ, যারা ঈমান এনেছ তারা আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে মান্য করো। যদি এমনটা না করো, আল্লাহ এবং রাসূলকে যদি না মানো, তো আলা তুবতিলু আমালাকুম, আমল বাতিল হয়ে যাবে। তোমাদের আমলগুলো বাতিল করো না, মানে কি? এই দুইটার ব্যতিক্রম করলেই তোমাদের আমল বাতিল হয়ে যাবে। এই দুইটার ব্যতিক্রম হলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। হতে পারে সেটা সালাত, হতে পারে সেটা সিয়াম, হতে পারে সেটা হজ, হতে পারে সেটা জাকাত, বা আর কিছু। যে কোনো ইবাদত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যে নীতি বা আদর্শ বলেছেন তার ব্যতিক্রম হয়, তাহলে ওই আমলটা বাতিল হবে বলে এই আয়াতটা প্রমাণ করে। এইভাবে পবিত্র কোরআনের আয়াতগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আরও অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলোতে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আমাদেরকে মুক্তি পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করতে হবে। ব্যতিক্রম কোনো পদ্ধতি কোনো মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখেননি। এবার আমরা হাদিসের দৃষ্টিতে একটু বিশ্লেষণ করে দেখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে কথাগুলো বলছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কোনো একটা সিস্টেম চালু করলো, নতুন একটা কাজ চালু করলো, অথচ ওই কাজটা আমার শরীয়তের মধ্যে নেই। আমার শরীয়ত বলতে তিনি যতদিন বেঁচে ছিলেন, বেঁচে থেকে যে শরীয়তটা মানুষকে দিয়েছেন ওই শরীয়তে নেই, ওই শরীয়তের মধ্যে এটা নেই, তাহলে ফাহুয়া রাদ্দুন, ওটি অগ্রহণীয়, বর্জনীয়, প্রত্যাখ্যাত, ওটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিম এসেছে। হাদিসটি সহিহ বুখারীতে পাওয়া যাবে 2697 নম্বর হাদিস। তাহলে আপনার আমার আমল ভালো না খারাপ এটা বিশ্লেষণের সুযোগ নেই। আপনার আমার আমলটা করছে এটা খুব ভালো না খুব খারাপ এটা বিশ্লেষণের সুযোগ নেই। বিশ্লেষণ করতে হবে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না ছিল না, এই আমলটার স্বীকৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েছেন না দেননি, এইটা বিশ্লেষণের প্রয়োজন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি থাকে তাহলে আপনার আমল ভালো, আর যদি তার স্বীকৃতি না থাকে তাহলে আপনার আমল যতই সুন্দর হোক সেটা বর্জনীয়, আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমেলা আমালান, একজন ব্যক্তি একটা আমল করলো, অথচ লাইসা আলাইহি, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, অথচ ওই আমলটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলিনি, অথচ ওই ব্যক্তি আমলটা করছে, ফাহুয়া রাদ্দুন, ওই আমলটা অগ্রহণীয়, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর 20 নম্বর হাদিস। এই হাদিসেরও স্পষ্ট ইঙ্গিত যে আমল ভালো না খারাপ এটা বিশ্লেষণের সুযোগ নেই। বিশ্লেষণ করতে হবে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি প্রাপ্ত না স্বীকৃতিবিহীন, এইটা আপনার আমার বিশ্লেষণযোগ্য। যদি তার স্বীকৃতি থাকে গ্রহণ হবে, স্বীকৃতি না থাকলে সে আমল আল্লাহর দরবারে পৌঁছবে না, কবুল হবে না। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর বলছেন ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কিলা ওয়া মান আবা, তাকে জিজ্ঞাসা করা হলো আবা কে? তাহলে বোঝা গেল আবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বললেন আমার সকল উম্মত জান্নাতে যাবে আবা ব্যতীত, মানে যারা আবা তারাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানে তারাও দাবি করবে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারপরেও জান্নাতে যাবে না আবা হওয়ার কারণে। তো তাকে জিজ্ঞাসা যখন করা হলো অমান আবা, আবা কে?
তখন বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, আমার আনুগত্য করবে, আমার রেখে যাওয়া আদর্শের উপরে জীবন পরিচালনা করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর বলেন, ওমান আসানি, আর যে ব্যক্তি আমার শরীয়তের নাফরমানি করবে, আমি যে আদর্শ রেখে গেলাম এর ব্যতিক্রম কিছু করবে বা এটাকে চেঞ্জ করে আমল পালন করবে, এটাকে পরিবর্তন করে পরিবর্ধন করে যোজন বিয়োজন করে তার জীবনে বাস্তবায়ন করবে, ফাঁকা দাওয়া, ওই ব্যক্তি হলো অস্বীকারী, ও জান্নাতে যেতে পারবে না। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস। তাহলে লক্ষ্য করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, তিনি দাবি করবেন আমি তার উম্মত বা তার আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করবে, কিন্তু তার রেখে যাওয়া শরীয়তকে একটু চেঞ্জ করে পরিবর্তন করে আমল করবে, একটু পরিবর্ধন করে যোজন বিয়োজন করে আমল করবে, এই কারণে সে আবা হওয়ার কারণে জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনার আমার করণীয়, আপনার আমার উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল যখন যেভাবে যেই পদ্ধতিতে আদায় করেছেন ঠিক হুবহু তাই করতে হবে, তার সুন্নাতের হুবহু অনুসরণ করতে হবে, ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। তিনি যেই পর্যায়ের মানুষ হন না কেন, তিনি যতই বড় আলেম হন না কেন, ব্যতিক্রম করার সুযোগ বা ইখতিয়ার তার নেই। এরপরে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি, এমনকি পৃথিবীতে যত সম্পদ রয়েছে সকল সম্পদের চেয়ে আমি ভালোবাসার পাত্র হতে পারবো না, ততদিন পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। তাহলে একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য শর্ত হলো এই পৃথিবীতে তার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন, ধন সম্পদ সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই আলোচনার পরে তিনি বলছেন যে আমি আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চেয়ে, আমার সন্তানের চেয়ে, ধন সম্পদ যা রয়েছে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার আত্মার চেয়ে বেশি ভালোবাসতে আপনাকে পারিনি, আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার, তুমি এখনো পূর্ণ মুমিন নও, তুমি এখনো পরিপূর্ণ মুমিন নও। এ কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখন আমি স্বীকৃতি দিলাম যে আমার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি, আপনার জীবনের জন্য, আপনার জন্য, আপনার শরীয়তের বাস্তবায়নের জন্য আমার জীবন তুচ্ছ, যে কোনো মুহূর্তে আমার জীবন দিতে আমি প্রস্তুত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তুমি পূর্ণ মুমিন। হাদিস সহিহ বুখারী, এখন তুমি পরিপূর্ণ মুমিন। তাহলে একটু হিসাব করুন, উমর রাদিয়াল্লাহু আনহু কে? উমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি যার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে লাউ কানা বাদি নাবিউন লাকানা উমর, যদি আমার পরে কোনো নবী হয় সেটা হবে উমর। তিনি হলেন উমর, যার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে উমর, একদিন তিনি বাড়িতে বসে মুচকি হাসছেন যখন উমর ঢুকলেন। ঢুকার পরে উমর বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাসার তো কারণ খুঁজে পেলাম না। আমি দেখলাম যে যখন আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আপনার বাড়ির ভিতরের মহিলারা জোরে কথা বলছিল আপনার সামনে, আপনার কণ্ঠের উপরে কণ্ঠ রেখে কথা বলছিল। আমার কাছে এটা অবাক লাগলো যে আপনি যেখানে রয়েছেন, আপনি যেখানে কথা বলেন, সেখানে মহিলারা আপনার চেয়ে উঁচু গলায় কি করে কথা বলতে পারে? এই দুঃসাহস কোথা থেকে তাদের আসে? এই জন্য আমি ঘরে ঢুকতে বাধ্য হলাম। তো ঘরে ঢুকে দেখি আপনি হাসছেন। যারা জোরে জোরে কথা বলছিল, বলা যেতে পারে একরকম তর্কের মতো কথা বলছিল, সেই পরিবেশে আপনি হাসছেন কেন? কারণ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর,
মেয়েরা খুব জোরে কথা বলছিল, আমি নবী, আমার সামনে তারা জোরে জোরে কথা বলছে তাদের দাবি দাবা নিয়ে। কিন্তু যখনই তুমি গলায় একটু আওয়াজ দিলে ঘরে ঢুকার জন্য, তখনই দেখলাম সব মেয়েগুলো দূর দূর করে ঘরের ভিতর দৌড়িয়ে বাড়ির ভিতর চলে গেল। মানে মনে হলো আমার চেয়ে তোমাকে বেশি ভয় করে তারা। আমি হাসছিলাম যে আমি নবী, আমাকে যতটা ভয় করা দরকার তার চেয়ে তোমাকে বেশি ভয় করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি লক্ষ্য করেছি তুমি যখন যে রাস্তা দিয়ে আসো ওই রাস্তায় শয়তান থাকে না। শয়তান যদি ওই রাস্তায় থাকে, দূরে তোমাকে দেখে আগেই সরে যায়। শয়তান আগেই সরে যায় যে উমার আসছে এই রাস্তায়, সমস্যা হতে পারে। হাদিস সহিহ বুখারীর। যে সাহাবীর এত মর্যাদা, যার এত গুরুত্ব, তিনি পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারলেন না, তার জীবনের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বেসে যখন স্বীকৃতি দিলেন আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি পূর্ণ মুমিন, তুমি পূর্ণ মুমিন এখন। এই হাদিসটা একটু খেয়াল করে হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করি তো, আপনি আমি কি পূর্ণ মুমিন হতে পেরেছি? আমার জীবনের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পেরেছি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসার অর্থ কি তাকে দাওয়াত করে খাওয়াতে হবে? সেই সুযোগ কি রয়েছে যে দাওয়াত দিয়ে ভালো ভালো খাবার খাওয়াবো? তাকে বেশি ভালোবাসি এর অর্থ হলো তার আদর্শকে মেনে নেই, তার রেখে যাওয়া দিনকে হুবহু বাস্তবায়ন করি। আমি আমার পিতার অনুগত সন্তান, আমি আমার পিতাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এর অর্থ কি এটাই যে আমার আব্বা যখন বলবেন বাজারে যাও, তখন আমি গেলাম গানের অনুষ্ঠানে? যখন আমার আব্বা বলবেন সালাতে যাও, তখন আমি গেলাম ক্লাবে আড্ডা দিতে? এটা কি পিতাকে ভালোবাসার অর্থ? আমি আমার পিতাকে সবচেয়ে ভালোবাসি এর অর্থ হবে আমি আমার পিতা যখন যা বলেন তা মেনে নেই। আমি আমার পিতার অনুগত সন্তান, এটা প্রমাণ হবে কি দিয়ে? প্রমাণ হবে আমার পিতার আদর্শ বা আমার পিতার কথা মেনে নেওয়ার মাধ্যমে। ঠিক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা প্রমাণ হবে তার আদর্শ মেনে নেওয়ার মাধ্যমে। একটু নিজের জীবনে বিশ্লেষণ করে দেখি, পেরেছে কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসি, দাবি করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি এতটাই করি হয়তোবা আমার মতো আর 10 জন করে না। অথচ দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ টাকনুর উপরে কাপড় পরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন ওয়াল ইজারে ফিন্নার, যে ব্যক্তির কাপড় টাকনুর নিচে যাবে ওই ব্যক্তি জাহান্নামে জ্বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত স্পষ্ট আলোচনা থাকার পর হাদিস সহিহ বুখারী মুসলিমের, আমরা কি টাকনুর উপরে কাপড় উঠাতে পেরেছি? কয়জন পেরেছি? তাহলে জীবন্ত বাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জন্য জীবন দেব, এ কথা তো বহু পরে। সামান্য এতটুকু পারলাম না। টাকনুর উপরে আর নিচে পড়ার মধ্যে কি তফাৎ রয়েছে? তেমন কি ক্ষতি রয়েছে? স্রেফ একটা মানসিকতা যে হয়তোবা মানুষ আমাকে সেকেলে বলবে, মানুষ আমাকে আদিম যুগের মানুষ বলবে বা তুচ্ছ তাচ্ছিল্য করবে। সামান্য মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে পারবো না, তাই টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দিয়েছি। আবার দাবি করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের সুন্নাত রেখে দিতে হবে। ওয়াফুল লিহিয়া ওয়া কাসসুস সারিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দাড়ি ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো আর মোচকে খাটো করো। দাড়ি রেখে দাও, কত দূর ছাড়বে তা বলেননি, ছেড়ে দিতে বলেছেন, যত দূর যায় যাবে। কিন্তু সেটা কি পেরেছি? আমরা প্রতিনিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে কুরবানি করছি, জবে করছি, অথচ দাবি করছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। সম্মানিত উপস্থিতি, এইভাবে নিজের জীবনে যদি বিশ্লেষণ করি তাহলে বহু প্রমাণ পাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তিনি ডান হাতে খেতে বললেন, ডান হাতকে ভালো কাজের জন্য ব্যবহার করতে বললেন, আর খারাপ কাজের জন্য, নোংরা ময়লা পরিষ্কার করার জন্য বাম হাতকে বললেন। কিন্তু যখনই আমি 5 জন বন্ধুর সাথে বসি তখন সভ্যতার দোহাই দিয়ে হয়তোবা চা পান করি আমি বাম হাতে, অথবা বিস্কিটটা তুলে খাচ্ছি বাম হাতে। আমি নিজেকে সভ্য জাতি হিসেবে প্রমাণ করতে গিয়ে বাম হাতের আশ্রয় নিলাম, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ডান হাতে। কোথায় সভ্যতা? যে হাতে নোংরা জিনিস পরিষ্কার করে ওই হাতে চা পান করে যদি সভ্য হওয়া যায় তাহলে এই সভ্যতার কোনো প্রয়োজন নেই, এই সভ্যতার দাম নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আমার প্রাত্যহিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে হুবহু মেনে নিতে হবে। তখনই আমি পারবো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন, যদি আমরা বাস্তবতাকে দেখি তাহলে দেখতে পাই যে বাস্তবতা কত কঠিন, কিভাবে তাকে মেনে নিতে হবে। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে বসে আছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা কপি নিয়ে খুব আন্তরিকতার সাথে পাঠ করছেন। এই তাওরাতের কপি যখন পাঠ করছেন, আবু বকর লক্ষ্য করে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যাচ্ছে, রাগ প্রকাশ হচ্ছে। এই দৃশ্য দেখে আবু বকর উমারকে বলছেন, উমার, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক। তুমি তাওরাত পড়ছো, তুমি কি লক্ষ্য করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে, যে তার চেহারায় রাগ প্রকাশ পাচ্ছে? তোমার তাওরাত পাঠ করা, তার সামনে আন্তরিকতার সাথে তাওরাত পাঠ করা তিনি পছন্দ করছেন না, তুমি কি লক্ষ্য করেছো? উমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখেন, বাস্তব তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে, রাগ প্রকাশ পাচ্ছে। তখন এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে থাকলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এই কথাটা বলতে থাকলেন। যখন চেহারা স্বাভাবিক হলো, রাগ দূর হলো, তখন এবার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। উমারকে লক্ষ্য করে বলছেন যে আমি মুহাম্মাদের আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কসম কখন করে? যখন তার কথাটা খুব গুরুত্বের সাথে বলতে চায় তখনই মানুষ কিন্তু শপথ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আত্মা যার হাতে রয়েছে ওই আল্লাহর শপথ করে বলছি, লাউ বাদা লাকুম মূসা, তোমরা তাওরাত আমার সামনে পড়ছো, তাওরাত তো বহু দূরের কথা, যদি আজকে মূসা এখানে প্রকাশ হন, মানে তাওরাত যার উপরে নাজিল হয়েছে সেই নবী যদি আজকে এখানে প্রকাশ হন, লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে চলে এসেছেন আর তোমরা আমাকে ছেড়ে দিয়ে তাকে গ্রহণ করলে। হয়তো বা ভাবলে যে তিনি আমার চেয়ে সিনিয়র, ভাবলে যে মূসা কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন এই দুনিয়া থেকে, বিভিন্ন দৃষ্টিকোণে তোমরা আমাকে তারাকতুমুনি ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিলে আর মূসা আলাইহিস সালামের অনুসরণ করলে। যদি এমনটা হয় তো লা যালালতুম আন সাওয়াইস সাবিল, অবশ্যই তোমরা সত্য পথ থেকে ভ্রষ্ট হয়ে যাবে, তোমরা পথচ্যুত হয়ে যাবে, তোমরা লাইনচ্যুত হবে, সত্যের পথে থাকতে পারবে না। এতটুকু বলে তিনি ক্ষান্ত হননি, আরো জোর দিয়ে বললেন, ওয়ালাউ কানা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম জীবিত হন, ও আদরাকা নবুয়াতি, আর আমার নবুয়াতকে পেয়ে যান, মূসা আলাইহিস সালাম যদি আবার জীবিত হন আর আমার নবুয়াতকে পান, লাত্তাবানি, তিনি আমার সুন্নাতের অনুসরণ করতে বাধ্য হবেন। সুবহানাল্লাহ। তিনি তার ধর্ম, তিনি তার তাওরাত সব কিছু ফেলে দিয়ে রেখে দিয়ে তিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। হাদিসটি দারিমির মধ্যে এসেছে, সহিহ সানাদে প্রমাণিত। হাদিসটি পাওয়া যাবে মিশকাতের 194 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে, একটু হৃদয় দিয়ে একটু ভাবুন যে মূসা আলাইহিস সালাম যদি পুনরায় জীবিত হন তাহলে তিনিও সব কিছু রেখে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। কোনো পথ নেই, মূসা আলাইহিস সালামের সুযোগ নেই। শুধু মূসা আলাইহিস সালামকে দিয়ে বুঝাতে চাইলেন যে অতীতের নবী রাসূলও যদি আবার আসেন তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। কোনো সুযোগ নেই, ব্যতিক্রম করার কোনো সুযোগ নবী রাসূলেরও হবে না। যদি এটাই হয় তাহলে আপনার আমার কি কোনো সুযোগ আছে যে বড় দলের দোহাই দিয়ে বা বড় ইমামের দোহাই দিয়ে বা বড় পীরের দোহাই দিয়ে বা বুজুর্গানে দিনের দোহাই দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এড়িয়ে অন্য আদর্শ মেনে নিব জীবনে? এর কোনো সুযোগ আছে কি? না, কোনো সুযোগ নেই, কোনো রাস্তা খোলা নেই। একটি রাস্তা জান্নাতে পাওয়ার, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করা, তার পুরোপুরি ইত্তেবা করার মাধ্যমেই আপনার আমার রাস্তা পরিষ্কার হবে, নচেত পথচ্যুত হবে।
দেখুন এ কথাটিও তিনি বলে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করবে ওই ব্যক্তি সরাসরি আল্লাহকে মান্য করবে। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করবে ও ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করবে। এ কথা বলার পরে বলছেন, ওয়া মুহাম্মাদুন ফারাকুন বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের কাছে পার্থক্য নির্ণয় করে মাপকাঠি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দাড়িপাল্লা, যে কে ঠিক আর কে ভুল, কে ন্যায়ের পথে, কে অন্যায়ের পথে, কে কল্যাণের পথে, কে অকল্যাণের পথে, কে সত্য পথে, কে মিথ্যার পথে, এটার মাপকাঠি মানদণ্ড হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডের 108 নম্বর পৃষ্ঠাতে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন তিনি মাপকাঠি, তাহলে কোনো ভাবার কোনো অপশান নেই, সুযোগ নেই। বাস্তবতা উল্লেখ করেছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বাস্তবতা দেখিয়েছেন। ইউকাব্বালুল হাজার ইয়ানি আল আসওয়াদ। আব্বাস ইবনে রবিয়া বলছেন যে আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিচ্ছেন কালো পাথরকে, হাজরে আসওয়াদকে। তওয়াফ করেছেন কাবাঘর, তওয়াফ করে হাজরে আসওয়াদ চুমু দিচ্ছেন। ওয়ায়াকুল, চুমু দিতে গিয়ে বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাদার, হে কালো পাথর, আমি জানি তুমি একটা কালো পাথর, আমি নিশ্চিত তুমি একটা পাথর। মা তানফা ওয়ালা তাদুররু, তোমার কোনো ক্ষতি করার সুযোগ নেই, উপকার করারও সাধ্য নেই। আমি উমার যদি তোমাকে চুমু দেই তাহলে তুমি আমার কল্যাণ করতে পারবে না, যদি চুমু না দেই তুমি আমার ক্ষতি করতে পারবে না। তারপরেও তোমাকে কেন চুমু দেই তুমি কি জানো? আলাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকব্বিলুকা মা ক্বাব্বালতুকা, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিতে না দেখতাম তাহলে আমি উমার তোমার মতো একটা জড়দ্বীপ, তোমার মতো একটা জড় পদার্থ পাথরকে চুমু দিতাম না। তোমাকে চুমু দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাই। হাদিস সহিহ বুখারীর 1597 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন শরীয়ত কেন মানতে হবে? অনেকে প্রশ্ন করি এটা কেন করা লাগবে, এটা কেন করব, কেন করবেন? উত্তর কিন্তু এ হাদিস, এই জন্যই করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করবেন, এর কোনো উত্তর নেই। ঠিক এ কথাই বললেন উমারে ফারুক, যে তোমার মতো পাথরকে চুমু দেয় স্রেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু না দিলে আমি চুমু দিতাম না। দেখুন আরেকটি হাদিস বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা দীনু বির রায়, যদি ইসলাম ধর্মটা রায়ের উপরে, মানুষের চিন্তার উপরে, যুক্তির উপরে নির্ভর করত, মানুষের যুক্তিভিত্তিক যদি ইসলাম ধর্ম হতো, তাহলে লাকানা আসফালুল খুফা আউলা বিল মাসহি মিন আলাহু, আমি আলী নির্দেশ দিতাম যে মুজা মাসাহা করার সময় পায়ের উপরের পাতাতে, পিঠে মাসাহা করা হয়, আমি আলী বলতাম মুজার নিচে পায়ের তলাতে মাসাহা করতে। কারণ জমিনে চলার সময় পায়ের তলা জমিনের সাথে চলে, বিধায় ময়লা মাটি ভরে, ময়লা মাটি লেগে যায় পায়ের তলাতে, কিন্তু মুজার মাসাহা করতে হয় পায়ের পাতাতে, উপরের পিঠে। যুক্তির উপরে যদি দিনটা হতো, রায়ের উপরে যদি ধর্ম হতো, তাহলে আমি বলতাম যে মুজার উপরে নয়, পায়ের তলায় মাসাহা করো। কিন্তু ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়ামসাহু আলা যাহির খুফাইহি, তিনি পায়ের পিঠে মাসাহা করেছেন, তলে নয়। তিনি যেহেতু পায়ের পিঠে করেছেন, পায়ের তলে করেননি মাসা, বিধায় আমি আলীর যুক্তি চলবে না, তিনি যেটা করেছেন ওটাই করতে হবে। হাদিস সহিহ আবু দাউদের 162 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন এরপরে কি আপনার আমার ব্যতিক্রম চিন্তার কোনো সুযোগ রয়েছে? ইসলামের কোনো বিধানের উপরে, ইসলামের কোনো নিয়মের উপরে, সিস্টেমের উপরে যুক্তি খাড়া করার সুযোগ নেই, অপশান নেই ইসলামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই মেনে নিতে হবে। আপনার যুক্তিতে যদি কুলায় ভালো, যুক্তিতে না কুলালে মনে করবেন যে আপনি ইসলামের যে হিকমত সেখানে পৌঁছতে পারেননি, ইসলামের যে ব্যাখ্যা সেই পর্যন্ত পৌঁছতে পারেনি। এই জন্য যেটা বলেছে সেটাই মেনে নিতে হবে। যার বাস্তবতা পাওয়া যায় সহিহ মুসলিমের ভাষ্যকর ইমাম নববী রহমতুল্লাহ আলাই, তিনি যখন সহিহ মুসলিমের ব্যাখ্যা লিখছিলেন, ব্যাখ্যা লিখতে গিয়ে ওই হাদিসটি যখন পেলেন যে একদিন আসবে
যে সানার টাটকা খেজুর বা টাটকা ফল মদিনার মানুষ খাবে, এমন অবস্থায় যে তখন পর্যন্ত বোঁটা থেকে দুধ বা কষ ঝরে ঝরে পড়ছে। শত শত কিলোমিটার দূরত্ব মদিনা থেকে, ওই শত শত কিলোমিটার দূরত্ব থেকে একটা ফল মদিনার মানুষ নিয়ে আসবে, আর বোঁটা থেকে কষ ঝরে ঝরে পড়বে ফোটায় ফোটায়, আর এই টাটকা ফল মদিনার মানুষ খাবে। এটা কি করে সম্ভব? ইমাম নববী বলছেন যে যদি যুক্তির উপর ইসলাম হতো তাহলে আমার কাছে এটা মেনে নিতে খুব কষ্ট হতো, কিন্তু এটা কিভাবে সম্ভব আমার ব্রেনে কুলায় না, এখানে আমার ব্যাখ্যা চলে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, কোনো না কোনো দিন এটা ঘটবে, এটাই স্বাভাবিক, এই বলে তিনি ব্যাখ্যা শেষ করেছেন হাদিসে। দেখুন, তার কাছে এটা আজ থেকে 700 বছর আগের কাহিনী, তার কাছে এটা কঠিন ছিল। আপনার আমার কাছে কি এটা ব্যাপার? আপনার আমার কাছে কোনো বিষয়ই না। হয়তোবা দেখা যাবে যে বাংলাদেশের তাজা লাল শাক, মদিনার মানুষ ওই লাল শাক খাবে, তখনও শিশিরের কণা লাল শাকের পাতাতে রয়েছে। এটা অস্বাভাবিক নয়। সেই যানবাহন চলে এসেছে, ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে এটা আরো বলা কঠিন। দেখুন, বাস্তবতা এটাই। সম্মানিত উপস্থিতি, তিনি যেভাবে বলেছেন এভাবে মেনে নিতে হবে। ঠিক সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করেছেন, মেনে নিয়েছেন, তার ভুরি ভুরি প্রমাণ তারা রেখে গেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে গিয়ে তিনি আগে সালাত আদায় করতেন, এরপরে ঈদের খুতবা দিতেন। আমি দেখেছি তিনি খুতবা দিতেন সাধারণ মাটিতে দাঁড়িয়ে, তিনি মিম্বরের উপর খুতবা দিতেন না। আবু সাঈদ খুদরি বলছেন। এরপরে বলছেন যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগ আসলো, শাসন আমল আসলো, তখন মদিনার গভর্নর, মদিনার শাসক হলেন মারওয়ান ইবনে হাকাম। তো মারওয়ান ইবনে হাকাম আমি আবু সাঈদ খুদরির হাত ধরে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে যাওয়ার পরে এবার আমি দেখি যে ঈদের মাঠে একটা ইট, কাঁচা ইট আর কাদা দিয়ে একটা মিম্বার তৈরি করা হয়েছে, যে মিম্বারটা তৈরি করেছেন কাসির ইবনে সালত। এই মিম্বার তৈরি করার পরে এবার মারওয়ান ইবনে হাকাম আবু সাঈদ খুদরিকে এগিয়ে দিচ্ছেন যে এবার আপনি আগে খুতবা দিয়ে নেন, তারপরে সালাত, কারণ সালাতের পরে মানুষ হয়তো বা চলে যাবে, বিধায় আগে খুতবা দিয়ে নেন, তারপরে সালাত পড়ব। তখন আবু সাঈদ খুদরি বলছেন না, তা হবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা করেননি। তিনি আগে সালাত পড়েছেন, পরে খুতবা দিয়েছেন, তিনি এই রকম মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দেননি। তখন মারওয়ান ইবনে হাকাম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তখনকার এই থিওরি এখন পরিত্যক্ত, চলবে না। এ কথা যখন মারওয়ান ইবনে হাকাম বলেছেন, আবু সাঈদ খুদরি বলছেন আপনার এখানে আমি সালাত পড়ব না। তিনি রাগ করে ওই ঈদের মাঠ ত্যাগ করে চলে গেলেন। ওই ঈদের মাঠ ত্যাগ করে পার্শ্ববর্তী মাঠে গিয়ে সালাত আদায় করেছেন। হাদিস খুলুন, সহিহ মুসলিমের 2090 নম্বর হাদিস খুলে দেখুন। তাহলে হকের অতন্দ্র প্রহরী হতে হবে আপনাকে আমাকে। সত্যের বিষয়ে কতটা কঠোর হতে হবে হাদিস প্রমাণ করে। বাতিলের সাথে হকপন্থী কোনো মুসলিম আপোষ করতে পারে না, প্রয়োজনে সমাজ ত্যাগ করে চলে যাবে। অনেকে সমাজের দোহাই দেয়, সমাজের দোহাই দেয়, প্রেক্ষাপটের দোহাই দেয়। কোথায় আপনার প্রেক্ষাপট, কোথায় আপনার সমাজ? এই হাদিস লক্ষ্য করুন। আবু সাঈদ খুদরির মতো সাহাবী, তখনও বহু সাহাবী বেঁচে রয়েছেন, তখনই ইসলামের উপরে ভেজাল প্রবেশ করেছে। রাসূলের সাহাবীরা বেঁচে থাকতে ইসলাম কলঙ্কিত হয়েছে, তখন সাহাবীরা বরদাস্ত করেননি, স্থান ত্যাগ করে চলে গেছেন। তো এখন আপনার আমার ইসলামে ভেজাল নাই, এটা কে বলেছে? সাহাবীরা বেঁচে থাকতে যদি অবস্থায় হয়, আপনার আমার ইসলামে কত ভেজাল প্রবেশ করেছে এটা কে গুণে দেখেছে? আপনার আমার অবস্থান হবে, এটা সত্যটা আঁকড়িয়ে ধরতে হবে। সত্যের বিষয়ে কোনো আপোষ করা যাবে না, বাতিলের সাথে কোনো আপোষ নেই। যদি বাতিল দেখা যায় যে বাতিল আমি উৎখাত করতে পারবো না, তাহলে স্থান ত্যাগ করে চলে যেতে হবে। আবু সাঈদ খুদরি এই আদর্শ শিক্ষা দিলেন। তিনি যখন পারলেন না, নাকচ করে মারওয়ান ইবনে হাকাম মানলেন না, তখন স্থান ত্যাগ করে চলে গেলেন। দুঃখজনক বিষয়, আজকেও বহু ঈদের মাঠে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দিতে। যেই ঈদের মাঠগুলো ঘেরা রয়েছে, সাধারণত পাকা করা রয়েছে, প্রায় ঈদের মাঠে, সাধারণত সকল ঈদের মাঠে একটা মেম্বার করা রয়েছে ইট দিয়ে, ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে দিচ্ছেন। কি করে এটা হতে পারে?
তাহলে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হুবহু ফলো করতে পেরেছি? সামান্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারলাম না, তাহলে কি করে আমার জীবনের চেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো? দেখুন কিভাবে ভালোবাসতে হবে, আদর্শ মানতে হবে দেখিয়ে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উযু করতেন আমাদেরকে একটু দেখিয়ে দিন। তা আলী রাদিয়াল্লাহু আনহু উযুর পাত্র নিলেন, উযু করলেন, উযু করার পরে এবার দাঁড়ালেন। দাঁড়ানোর পরে যে পানিটা অবশিষ্ট ছিল পাত্রে, ওই পানিটা দাঁড়িয়ে খেলেন। খাওয়ার পরে এবার বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আমি দাঁড়িয়ে পানিটা কেন খেলাম জানো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি অজু করার পরে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করতেন। এটা হুবহুব তোমাদেরকে দেখানোর জন্য। অজু তো হুবহুব করেছেনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অজু করেন সেটা তো করেছেন, এরপরে পানিটা কি করেছেন সেটাও তিনি দেখালেন। এটা দেখানোর জন্য আমি দাঁড়িয়ে পান করলাম। হাদিসটি পাওয়া যাবে সহিহ তিরমিজির মধ্যে, সহিহ তিরমিজির 48 নম্বর হাদিস, মেশকাতে পাওয়া যাবে 410 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে কিভাবে তাকে ফলো করতে হবে একটু হাদিসগুলোর দিকে খেয়াল করুন, তাহলে বোঝা যাবে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার আব্বা আবু বকর সিদ্দিকের একটি কৃতদাস ছিল, তার উপর একটা কর নির্ধারণ করা ছিল, তিনি করটা দিতেন, আয় ইনকাম করে নিয়ে এসে আব্বাকে দিতেন, আব্বা সে টাকা দিয়ে খাবার কিনে খেতেন। একদিন খাবার কিনে খেয়েছেন, ঠিক কৃতদাস বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনি কি জানেন কোন খাবার আপনি খেলেন? আমি তো আপনাকে বলতে ভুলে গেছি, আগে বলা হয়নি। বলছে কি খাবার খেলাম? আমি জাহিলি যুগে গণকি করতাম, জ্যোতিষীর কাজ করতাম, এর বিনিময়ে টাকা নিতাম। তো ঠিক ওই সময় একজনের হাত রেখা বলে দেখে কিছু টাকা সে কর্জ রেখেছিল, তার হাত দেখে দিয়েছিলাম, টাকাটা দিতে পারেনি, বাকি রেখেছিল। মাঝখানে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, হঠাৎ আজকে আমার দেখা হলে তিনি ওই টাকা দিলেন, ওই টাকা থেকে আপনাকে আমি টাকা পরিশোধ করলাম। এ কথা যখন বলেছেন তখন আয়েশা বলছেন আমার আব্বা আঙ্গুলগুলো গলার মধ্যে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে এবার বমি করে ফেলে দিলেন, সবগুলো বমি করে ফেলে দিলেন। হাদিস খুলুন, সহিহ বুখারী খুলুন, 3842 নম্বর হাদিস। তাহলে দেখুন অবৈধ জ্যোতিষী করে টাকা ইনকাম করা অবৈধ শরীয়তে। অবৈধ ভক্ষণ একজন সুন্নাতপন্থী হকপন্থী মুসলিম করতে পারে না। তিনি ভুল করেছিলেন, তাই অতিরিক্ত পরহেজগারিতার কারণে তিনি বমি করে ফেলে দিয়েছিলেন। আর আজকে আপনার আমার ইনকাম সোর্স যদি খুঁজে দেখি, তাহলে হয় সুদ ঢুকে আছে এর সাথে, না হলে ঘুষ ঢুকে রয়েছে, না হয় প্রতারণার টাকা রয়েছে, না হয় ওজনে কম দিয়েছি ঠকবাজি করেছি সে টাকা ঢুকে রয়েছে, দিব্যি সেই টাকা দিয়ে সালাত পড়ছি, সেই টাকা ব্যয় করে হজ করছি, জাকাত দিচ্ছি। তাহলে সেই ইমান আর আপনার আমার ইমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সেই ভালোবাসা আর আপনার আমার ভালোবাসাকে এক পাল্লায় ওজন করা সম্ভব? সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ প্রান্তে এসে আর দু একটি বিষয় টাচ দিয়ে শেষ করতে যাচ্ছি। দেখুন আপনাকে আমাকে কিভাবে ফলো করতে পারে, আমরা কি করেছি। বর্তমান সমাজ ম্যাক্সিমাম মানুষের অবস্থায় যদি পরস্পরের কাছে বিদায়ের সময় দোয়া চাই, যে ভাই চলে যাচ্ছি দোয়া করবেন, বা মুরব্বী দোয়া করবেন, তখন আমরা কি বলি? চট করে বলি ফি আমানিল্লাহ। সাধারণতই মানুষের এটাই স্বভাব। যখনই বলি ভাই দোয়া করবেন, মুরব্বী দোয়া করবেন, তখনই বলি ফি আমানিল্লাহ। কোথায় পেলাম ফি আমানিল্লাহ? দোয়া চাইলে দোয়া বলতে হবে, এটা কোথায় ফি আমানিল্লাহ পেলাম? দেখুন হাদিসের কেতাবে এই দোয়া পাওয়া যায় না, এর কোনো ভিত্তি পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বলেছেন কোনোদিন, বা সাহাবায়ে কেরাম বা খোলাফায়ে রাশেদিন কোনো একটা দিনে ফি আমানিল্লাহ বলেছেন, কাউকে দোয়া দিতে গিয়ে তার প্রমাণ পাওয়া যায় না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলায় বিদায়ী ব্যক্তিকে কি দোয়া বলেছেন তা হাদিসের পৃষ্ঠায় স্পষ্ট। সহিহ তিরমিজি, সহিহ আবু দাউদ, সহিহ ইবনে মাজাতে হাদিসটি এসেছে। মেশকাতের 2435 নম্বর হাদিস। সে হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে দোয়া চাইলেন যে আমি চলে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস্তাউদিউকা আল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়াটি বললেন। অবশ্য তিরমিজির 2400 তিরমিজির আরেকটি হাদিস এসেছে যেটি মেশকাতে পাওয়া যাবে, 2436 নম্বর হাদিস।
সেখানে যদি বহু ব্যক্তি একসাথে বিদায় চেয়েছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমানাকুম, মানে বহু বচন ব্যবহার করেছেন। একজন আসলে কা ব্যবহার করেছেন, আর বহু ব্যক্তি আসলে কুম ব্যবহার করেছেন, মানে এক বচন আর বহু বচন দুটি হাদিসে পাওয়া যায়। এরপরে আরেকটি আলোচনা পাওয়া যায় যে হাদিসটি তিরমিজিতে এসেছে, মেশকাতের 2437 নম্বর হাদিস। সেখানে আরেকটু বাড়িয়ে বলেছেন, মানে এই দোয়া বলার পরে আস্তাউদুল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিমা আমালাকা, এটুক বলার পরে ওই সাহাবী বলছেন আপনি আমার জন্য আরেকটু বলুন, মানে দোয়াটা ভালো লেগেছে তার কাছে, বলছে আপনি আরেকটু দোয়া করুন। তখন বলছেন ওয়াজাওয়াদাকাল্লাহ, আল্লাহ তোমার তাকওয়াকে বৃদ্ধি করে দিন। তখন বলছেন আরেকটু বলুন। তখন বলছেন গাফারা যামবাক, আল্লাহ তোমার পাপগুলো ক্ষমা করে দিন। তখন বলছেন আপনি আরও একটু বলুন। তখন বলছেন ওয়ায়াসসারাকাল খায়রা হাইতুমা কুনতা, তুমি যখন যেখানে যেভাবে থাকো আল্লাহ তোমার সত্যকে, সঠিক কাজকে সহজ করে দিন। স্পষ্টই এই দোয়াগুলো তো রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে, আদর্শ রয়েছে। কেন আমরা ফি আমানিল্লাহ শিখলাম? কে শিখালো আমাদেরকে ফি আমানিল্লাহ? তাহলে কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর কোথায় আপনি আমি? দেখুন, এইভাবে যদি খুঁজতে যাই তাহলে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজানের পরে কোনো ব্যক্তি যদি দরুদে ইব্রাহিম পাঠ করে, দরুদে ইব্রাহিম পাঠ করার পরে দোয়া পাঠ করে, আজানের দোয়া, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতে মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়াত্তা, এই দোয়াটা যদি কেউ পাঠ করে দরুদে ইব্রাহিমের পরে, তাহলে বলছেন হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে তার শাফাত করা আমি মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে দাঁড়াই। হাদিস সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। কিন্তু এর সাথে আমরা আরও যোগ দিয়েছি, নিল্লাদি ও আত্মা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। এতটুকুতে আপনার আমার তৃপ্তি হয়নি, এতটুকুতে আপনার আমার আত্মা ভরেনি। এরপরে আরও যোগ করেছি ওয়াদ-দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আরও বলেছি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, যদি নিল্লাদি ও আত্মার পরে এক চিলতে পরিমাণ একটা অক্ষর স্বজ্ঞানে বৃদ্ধি করি, তাহলে আপনার আমার জন্য শাফাত অজিব নয়, এখন জাহান্নাম অজিব। কারণ হলো যে সুন্নাতকে ওভারটেক করেছি, সুন্নাতের পরিপন্থী কাজ করেছি। রেল লাইনের দুই পাতের উপরে দুই চাকা চলে, কিন্তু একটু যদি মিস্টেক করে, একটু মিস্টেক করলে যে রেল লাইন হাজার হাজার কিলোমিটার চলে যাচ্ছে, ওই রেল লাইন ওখানেই পড়ে যাবে, রেল সামনে আগাতে পারবে না একটু মিস্টেক করলে। ঠিক ইসলামটা অনুরূপী, ইসলামটার দুইটা রেলের দুই পাতের উপরে চলছে। একটা পাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা নির্দেশ, আর একটা পাত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই দুই পাতের উপরে আপনার রেল চলবে, জিন্দেগির রেল। যদি একটু ব্যতিক্রম করেন, এই রেলেই আপনার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। যদি একটু মিস্টেক করেন, যেখানে মিস্টেক করবেন ওখানে আপনার ইঞ্জিন পড়ে যাবে, রেল ওখানেই পড়ে যাবে, তারপর থেকে আর গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাই আসি, আপনি আমি আপনার আমার আমলগুলো কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে ইসলামের দুই পাতের উপরে আপনার আমার রেলগাড়ি চালানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।